এবার গহনা এবং আয়ুষ্মানের গৃহপ্রবেশের অনুষ্ঠানটি পালন করা হলো। হ্যালো বন্ধুরা, গহনা একটি গ্রামের মেয়ে নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো যখনই আয়ুষ্মান গাড়িতে চড়ে পালানোর চেষ্টা করবে, ঠিক তখনই সেখানে আয়ুষ্মানের পিসিমণি এবং বাড়ির সবাই চলে আসবে, যেটা দেখার পর আয়ুষ্মান অনেক ভয় পেয়ে যাবে। এরপর আয়ুষ্মানের পিসিমণি আয়ুষ্মানকে প্রশ্ন করবে, আয়ুষ্মান তুমি এখানে কি করছো? তখন আয়ুষ্মান বলবে, আমি এখানে কোনো কিছু করছি না, আমি তো তোমাদেরকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। এই যে দেখো, আমি এইমাত্র গাড়ি থেকে নামলাম আর তোমাদের সাথে দেখা। এই কথাটির উত্তরে সেখানে আয়ুষ্মান ড্রাইভারটিকে বলবে, যাও তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ড্রাইভারটি বারবার করে বোঝানোর চেষ্টা করবে, আমি তো আপনাকে কোথাও নিয়ে যাইনি। তখন আয়ুষ্মান তাকে কিছু টাকা দিবে বাহানা করে এবং বলবে, তুমি এখান থেকে চলে যাও, যার কারণে ড্রাইভারটি সেখান থেকে চলে যাবে। এরপরে আয়ুষ্মান বাড়ির সবাইকে বোঝাবে যে এখানে আমার একটি পেশেন্ট ছিল, সে নাকি অনেক অসুস্থ, যার কারণে আমি এখানে চলে এসেছি। আর এখানে 2 দিন ধরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কোনো বিদ্যুৎ ছিল না, যার কারণে সে বাড়ির কোনো খোঁজ খবর নিতে পারেনি এবং বাড়িতে এটা ফোন করে জানাতে পারেনি। এরপরে আয়ুষ্মানের মা বলবে, আমরা শুধু শুধুই গহনাকে এতগুলো কথা শোনালাম এবং গহনাকে কিছু উল্টাপাল্টা কথা বললাম, কিন্তু এখানে গহনার কোনো দোষই নেই। এই কথাটির উত্তরে সেইখানে কিন্তু আলিয়া বলবে, যেটা হয়ে গিয়েছে সেটার কথা বাদ দাও, আমরা তো আয়ুষ্মানকে পেয়ে গিয়েছি, তাই না? এই কথা বলে আলিয়া আয়ুষ্মানকে জড়িয়ে ধরবে, যেটা দেখার পর গহনা বলবে যে এই আলিয়ার কোনো শরম নেই, সে কি করে তার নিজের দেবরকে এভাবে জড়িয়ে ধরছে। আর আয়ুষ্মানও কিছু বলছে না, কেননা সেখানে কিন্তু গহনা জানে না আয়ুষ্মানের সাথে আলিয়ার বিয়ে ঠিক হয়েছে। সে জানে যে আলিয়ার বিয়ে ঠিক হয়েছে আয়ুষ্মানের ভাইয়ের সাথে, কিন্তু এই বিষয়টি কিছু জানে না গহনা। এরপরে সেইখানে কিন্তু আয়ুষ্মান বলবে, তাহলে আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। এ কথা বলে আয়ুষ্মান বাড়ির সবাইকে নিয়ে যখনই বাড়ির দিকে রওনা দিবে, আর ঠিক তখনই সেইখানে কিন্তু গহনার ভাই চলে আসবে এবং বলবে, জিজাজি আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো আমি এখন এখান থেকে কোথাও যেতে দেব না, কেননা এই বিয়েটির এখনো অনেক নিয়ম কানুন বাকি আছে, যেগুলো এখনো পূরণ করা হয়নি, এগুলো পূরণ করতে হবে। এই কথাটির উত্তরে সেইখানে বাড়ির সবাই একেবারে অবাক হয়ে যাবে এবং বলবে, এটাকে? তখন আয়ুষ্মান বাড়ির সবাইকে বাহানা করে বোঝাবে, এটা হচ্ছে আমার পেশেন্ট, যার মাথা পাগল, সে কোনো কিছু মনে রাখতে পারে না এবং সে মনে করছে হয়তো বা তার বোন গহনার সাথে আমার বিয়ে হয়েছে, তার জন্য এই কথা বলছে। এক পর্যায়ে তারা সবাই বাড়ি যেতে চাইবে, ঠিক তখনই সেখানে গোলাপও বলবে, জিজাজি আপনাকে আমি এখান থেকে কিছুতে যেতে দেব না, কেননা বিয়ের নিয়ম কারণ এখন অনেকগুলো রয়েছে। এই কথা বলে সেখানে গোলাপও শুয়ে পড়বে এবং বলবে, আপনাদেরকে যদি বাসায় যেতে হয় তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। যে কথাটির উত্তরে বাড়ির সবাই একেবারে অবাক হয়ে যাবে এবং সেইখানে, এটা হচ্ছে আমার পেশেন্ট আর তোমরা তো জানো আমি আমার পেশেন্টকে কতটা ভালোবাসি, তার জন্য প্লিজ এই মিথ্যা নাটকটা করি, চলো তোমরা আমাদের ওনার সাথে এবং ওরা আমাকে নিয়ে কী করছে এটুকু দেখে আসি। এ কথা কিছুতে মানতে চাইবে না পিসিমণি, কিন্তু সেইখানে আয়ুষ্মানের কথা ফেলতে পারবে না পিসিমণি, যার কারণে সেইখানে গোলাপও বলবে, তাহলে আপনারা আমার সাথে আসুন। এ কথা বলে তারা সবাই সেইখানে গহনার বাড়ির দিকে রওনা দিবে। এরপরে দেখানো হবে সবাই মিলে গহনার বাড়িতে চলে আসবে, ঠিক তখনই সেখানে আয়ুষ্মান এবং গহনা কথা বলবে। সেখানে গহনা আয়ুষ্মানকে বলবে, আপনি একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছেন, আপনার কি একটু চিন্তা ভাবনা করে কথাগুলো বলছেন? আপনি এতটা মিথ্যা কথা বলছেন কেন? আপনি সত্যটাই বলে দিবেন একেবারে। এ কথা শোনার পর সেখানে আয়ুষ্মান বলবে, তোমাকে এত চিন্তা ভাবনা করতে হবে না, আমি যেটা করছি এটা আমাকে করতে দাও। এ কথা বলতেই হঠাৎ সেখানে আয়ুষ্মান পড়ে যেতে লাগবে, আর ঠিক তখনই গহনা ধরে ফেলবে। আর গহনা যখনই আয়ুষ্মানকে ধরে ফেলবে, এই বিষয়টি দেখে ফেলবে আলিয়া, এবং আলিয়া দৌড়তে দৌড়তে আসবে এবং বলবে, তুমি প্লিজ আয়ুষ্মানের কাছে আসার চেষ্টা করবে না। অন্যদিকে আলিয়া ভাববে, এটাই তো হচ্ছে গহনার মা, অর্থাৎ গহনার মা যদি আমাকে চিনে ফেলে, যে আমি তো গহনার মাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিলাম। এই বিষয়টি সুযোগ কাজে লাগে সেখানে আলিয়া বলবে, আমার একটি জরুরি ফোন করা আছে, আমি এখনই সেই ফোনটি করে আবারও আসছি। এ বলে আলিয়া সেখান থেকে চলে যাবে। এরপরে গহনাদের বাসাতে সবাই ঢুকবে, অর্থাৎ আয়ুষ্মানের পরিবারের সকলে ঢুকবে গহনাদের বাসাতে। সেখানে গিয়ে গহনার মা আয়ুষ্মানের জন্য অপেক্ষা করবে। এক পর্যায়ে তারা যখন সকলে এখানে আসবে, এটা দেখার পর গহনার ঠাম্মি একেবারে অবাক হয়ে যাবে এবং গহনাকে প্রশ্ন করবে, এগুলোই কি তোর শ্বশুর বাড়ির সব লোকেরা? কেননা এদেরকে তো আমরা একটু আগে অপমান করে আসলাম, না জানি কতগুলো কথা শোনালাম, এগুলোই কি তোর শ্বশুর বাড়ির লোকেরা? এ কথা শোনার পর সেখানে কিন্তু গহনা বলবে, হ্যাঁ এগুলোই হচ্ছে আয়ুষ্মানের বাবা মা এবং ঠাম্মি এবং পিসিমণি। এই কথা শোনার পর সেইখানে গহনার মা গহনার ঠাকুমাকে বলবে, আমরা হচ্ছে মেয়ে পক্ষর লোক, আমাদেরকে সবসময় একটু মাথা নিচু করে চলতে হবে, আমরা যেগুলো বলেছি এগুলো ভুলে যেতে হবে, আমরা এদের কাছে ক্ষমা চেয়ে নিই। এই বলে তারা সবাই সেইখানে আয়ুষ্মানের বাড়ির লোকেদের কাছে ক্ষমা চেয়ে নিবে।
এরপরে গোলাপ ও আয়ুষ্মানের বাসার সকল মানুষকে বসতে দিবে একটি জায়গাতে। এরপরে সেইখানে গোলাপ এবং গোলাপের মা তারা সবাই মিলে আয়ুষ্মান এবং গহনা তার দুইজনের বিয়ের নিয়মকানুনগুলো শুরু করবে। অন্যদিকে আয়ুষ্মানের পরিবারের সকলে ভাবছিল হয়তোবা এদের বাসার সবাই পাগল বা সবারই ব্রেন নষ্ট, কেননা সবাই এখানে পাগলামি করছে। কিন্তু তারা এটা তো জানে না যে গহনা এবং আয়ুষ্মান তাদের দুজনের একসঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে জোর করে। এরপরে সেইখানে কিন্তু আয়ুষ্মানের পিসিমণি অনেকটাই বিরক্ত বোধ করবে। এরপরে গহনার মা সেখানে একটি প্লেট নিয়ে আসবে এবং একটু পানি নিয়ে আসবে। এরপরে সেইখানে আয়ুষ্মানকে বসাবে এবং বলবে, আয়ুষ্মান তোমার পায়ের জুতো খুলে ফেলো, আমি তোমার পা ধুয়ে দিব। কিন্তু এই বিষয়টি কখনোই মানতে চায় না আয়ুষ্মান এবং সেখানে গোলাপও বলবে, সমস্যা নেই, তুমি তোমার পা খুলো। এটা হচ্ছে একটি নিয়মের মধ্যে পড়ে যে প্রত্যেকটা শাশুড়ি তার নিজের জামাইয়ের পা ধুয়ে দিবে। এই কথা শোনার পর সেখানে আয়ুষ্মান তার পায়ের জুতো খুলে ফেলবে। এক পর্যায়ে গহনার মা আয়ুষ্মানের পা ধুয়ে দিবে। এরপরে আবার শুরু হয়ে যাবে নতুন একটি নিয়ম, যেখানে গহনা এবং আয়ুষ্মান তাদের গৃহপ্রবেশ করা হবে। তাদের দুইজনকে একসাথে দরজার বাইরে রাখা হবে এবং তারা দুইজন তাদের নিজেদের ডান পা দিয়ে এই ঘরের ভিতর প্রবেশ করবে এবং ঠিক এমনভাবে এই গৃহপ্রবেশটি সম্পূর্ণ করা হয়ে যাবে। এরপরে আয়ুষ্মানের পিসিমণি এবং আয়ুষ্মানের বাড়ির সকলে বলবে যে আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। কিন্তু এই বিষয়টি কখনোই মানতে চায় না গহনার মা বাবা। তারা বলবে, সমস্যা নেই, আপনার একটু প্লিজ ওয়েট করুন, আমরা এক্ষুনি আপনাদের জন্য খাবার বানিয়ে আনছি। এই কথা কিছুদিন মানতে চাইবে না পিসিমণি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে আয়ুষ্মান কি তাহলে গহনাকেই তার জীবনে মেনে নিবে এবং তাকে জীবনে ফিরিয়ে নিয়ে আসবে? এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।